আসসালামু আলাইকুম। এখন আসি মূলত আমি আমাদের পান বরজ, আর আমার সামনে যে পান বরজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের যতগুলো পান বরজ আছে তার মধ্যে এই বটটা সব থেকে ভালো। আর আমাদের এই বটটার বেশ কিছু পর এখন আর কি মারা যাচ্ছে, এই জন্য আমি আর কি বড়ে বীজ দিতে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে দুইটা পর অলরেডি মারা গেছে আর কি। এইভাবে সম্পূর্ণ বড়ে একটা দুইটা করে পর মারা যাচ্ছে। এই যে এখানে একটা পর মারা গেছে, আমরা যেহেতু পান ভেঙে লিছি, পর যখন আর কি ঝুলে যায় তখন আমরা পান ভাঙিয়ে নিছি, পান ভাঙার পর আর কি বিক্রি করে দিছি। আর এইভাবে এখানে মোট আমাদের 100 পিলি পান বরজ আছে আর কি। বেশিরভাগ এই সাইডাই মানে সব থেকে বেশি পর মারা যাচ্ছে আর কি। এইভাবে যদি একটা দুইটা করে মারা যায় তাহলে আর কি পর্যায়ক্রমে পর অনেকেই মারা যাতে যাতে কম হয়ে যাবে। আর আমার যে সামনে পিলিটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সম্পূর্ণ একদর সম্পূর্ণ পর ছিল, পর মারা গেছে। আর নিচে গেরের অবস্থাটা দেখেন যে একবারে গের পচে নষ্ট হয়ে গেছে। আর এখানে তারপরে এই যে এখানে আর আমরা আর কি এখানে স্থানীয় ভাষায় আমরা খাউনি লাগা বলে থাকি। এইটা প্রথমে এক সাইড থেকে শুরু হয়, তারপর আগাগুড়ি পিলি মানে এইভাবে মরতে মরতে নষ্ট হয়ে যায় আর কি। এই পিলিটার এখানে সম্পূর্ণ পর ছিল, এই যে এই দুইটা পরও আর কি ঝুলে গেছে, মারা যাবে আর কি। এখানে একদর সম্পূর্ণ নষ্ট হওয়ার পর আবার এই যে এই দরে লাগছে। আর দেখতেই পাচ্ছেন যে এই দরে আর পর না, এই দরেও সম্পূর্ণ মারা গেছে। আর পর মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, বড় হওয়ার পরেও আর কি বরগুলো এইভাবে মরছে। আর এখানে মোট আমাদের 100 পিলি পান বরজ আছে। এই বরজে এখন আমাকে মিনিমাম 4 থেকে 5 ড্রাম বিষ দেওয়া লাগবে। আর এই যে এই পানগুলা এগুলো খায় হচ্ছে আপনার যে ফড়িং আছে, ঘাস ফড়িং, ওইগুলো আর কি বড়ে থাকে, বড়ে থাকার পর ওইগুলো আর কি পান খায় নাই। আর এখন আমি যে বীজগুলো দিব এই বীজগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এখানে আমরা প্রথমত যে দিব, এখানে প্রথমত আমাদের রিভার্স আছে, যেহেতু অনেক বড় এই জন্য বিষ বেশি লাগবে। রিভার্স আছে, তারপর এটা হচ্ছে কাজিম 80WG, আর একটা কি বিষ আব্বা দিছে, ঠিক আমার নামটা মনে নাই, যে বোতলের মধ্যে গুলানো আছে আর কি। এটা এখন আমাকে সম্পূর্ণ বড়ে দিতে হবে। আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে একটা পর এভাবে মারা গেছে। আর এই বিষটা মূলত এখন যেহেতু এই যে গেট থেকে মারা যাচ্ছে, এই জন্য বিষটা এখন আমি গপ দিয়ে দিব। সম্পূর্ণ বর বিষ দেওয়ার পর তারপর আর কি আপনাদেরকে দেখানো হচ্ছে। আর এখানে মূলত আমাদের পান বড় যে বিষ দেওয়া কমপ্লিট। আমি মোট 4 ড্রাম বিষ দিছি, যদিও 1 ড্রাম বিষ লাগতো, এখানে কিছু 20 পিলি মতো কম পড়ছে। ওখানে আর কি 1 ড্রাম বিষ দিলে আর কি অলরেডি হয়ে যাবে। আর এখন যেহেতু আমার বীজ দেওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে দেখতেই পাচ্ছেন যে পান ভাঙছি, যে এই পরগুলো আর কি মারা যাচ্ছে মানে আইরে গেছে, ওই পরগুলো বাঁচবে না, ওইগুলোর পান আমি এক এই পিলিতে যায় এখন আর কি ভেঙে নিচ্ছি। যেমন আপনাদেরকে একটা পর দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন যে এই পরটা আর কি কেমন ঝুলে গেছে। এই পরটা আর কি সেই রোগে আক্রান্ত, এই পরটা বাঁচবে না, এই জন্য এখন আর কি এই পানগুলো আমি ভেঙে নিচ্ছি। আর এখন এই পানগুলো যদি আমি বিক্রি করি, এই পানগুলো অনায়াসে 50 থেকে 60 টাকা বিড়া দাওরে বিক্রি করা হবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা তিনটা, আর ওই যে এখানে একটা পর আর কি এভাবে পর্যায়ক্রমে পর আর কি মরতে আছে, এই জন্য আমরা আর কি বীজ দিলাম। আর এই যে আমার সামনে যে দুইটা পর আছে, এই দুইটা পর আর কি অলরেডি মারা গেছে। পর দুইটা অনেক বড় বড় পান ধরেছে পর দুইটাই, কিন্তু কি করার পর দুইটা মারা গেছে, এই জন্য আমি পান ভাঙিয়ে নিচ্ছি আর কি। এগুলো যেহেতু বড়ো পান, সব পান যদি বড় হয় তাহলে আর কি বেশি দামে বিক্রি হবে, 80-90 টাকা। আর আমাদের বর যেহেতু ছোট বড় পান উভয় আসে, এই জন্য আমরা একদম ছোট পানগুলো বাদ দিয়ে ভাঙছি। এখন বর্তমান নিচের পানগুলো 50 থেকে 55 টাকা দর আর কি বিক্রি করছে। আর এখানে আর কি এক বিড়া পান 80 টাকায় হয়।